গত প্রায় এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য সঙ্গীত প্রেমীদের দেয়ালে দেয়ালে ঘুরে বেরিয়েছে। সেটা এমন, লিরিক্সে শুধু শহীদ জিয়া থাকায় শেষ ৮ বছরে জেমসকে তার বাংলাদেশ গানটি দেশের অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমন অনেক অভিযোগ উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কণ্ঠরোধের নানা হুমকি ধামকি ও কার্যক্রমের হদিস মিলছে বিগত সরকারের বিরুদ্ধে। ঠিক তেমনই এক অভিযোগ আসে বাংলাদেশ শিরোনামের গানে। এখানে ব্যবহার করা বাক্য দুটি এমন: তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ। বলা হচ্ছে শহীদ জিয়ার শব্দ দুটির কারণে গানটি গাইতে নিষেধ করা হয়েছিল জেমসকে। বিষয়টি আদতে কতটা সত্য জানতে চাওয়া হয়েছিল জেমসের ব্যান্ড নগর বাউলের কাছে। জেমসের পক্ষে তার ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, এমন বাধার কথা আমরা কখনো শুনিনি। এগুলো আমরা জানি না। যারা লিখেছেন তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম তাহলে সেটা অভিযোগ হতো। আমরা তো কখনো বলিনি। রবিন আরো যোগ করে বলেন, দেশ এখন ক্রান্তি লগ্নে আছে। ছোটখাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে। বাংলাদেশের রক লেজেন্ড জেমস ৪ দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তারই একটি হলো বাংলাদেশ। গানটিতে পুরো বাংলাদেশ যেমন উঠে এসেছে, তেমনি আছে দেশের স্বাধীনতার সাথে জড়িত অনেক বুদ্ধিজীবী ও কীর্তিমানদের নামও।